আমি আজ চলে এসেছি হুগলি জেলায় অবস্থিত বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। আপনারা এখানে কিভাবে আসবেন সেটা আগে আমি বলে নিই। হাওড়া থেকে কাটোয়া লোকালে চলে আসুন বাঁশবেড়িয়া স্টেশনে। সময় লাগবে প্রায় 1 ঘন্টা। নৈহাটির দিক থেকে যারা আসবেন নৈহাটি ব্যান্ডেল লোকালে চেপে ব্যান্ডেল স্টেশনে চলে আসুন। সেখান থেকে কাটোয়া লোকাল ধরে একটি মাত্র স্টেশন বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়া স্টেশন থেকে টোটো করে 15 মিনিটে পৌঁছে যান হংসেশ্বরী মন্দিরে। হংসেশ্বরী মন্দিরটির কিছু অংশ পাথর এবং কিছু অংশ ইট দিয়ে তৈরি। পবিত্র গর্ভগৃহে একটি কাঠের হংসেশ্বরী মূর্তি স্থাপিত আছে। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটির নির্মাণ শুরু করেন, কিন্তু 1802 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর এই অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন তার পত্নী রানী শঙ্করী। মন্দিরের বিগ্রহটি খুব সুন্দর। মা হংসেশ্বরী এখানে বিরাজমান। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। মায়ের ভোগ নিবেদন হয় 12:30টায়, তারপর 1টার সময় প্রসাদ পাওয়া যায়। বসে প্রসাদ খাওয়ার এখানে ব্যবস্থা আছে। নিয়ে যেতে চাইলে সে ব্যবস্থাও করে দেওয়া হয়। হংসেশ্বরী মন্দির দেখে টোটো করে চলে আসুন ব্যান্ডেল চার্চে। টোটোতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ভাড়া পার হেড 15 টাকা করে। প্রসঙ্গক্রমে বলে রাখি, আপনারা হংসেশ্বরী মন্দির থেকে টোটো করে যখন ব্যান্ডেল চার্চে আসবেন, রাস্তায় আপনাদের ডানলপ বাঁশবেড়িয়া ফেরিঘাট পড়বে। সেই ফেরিঘাট থেকে আপনারা আরেকটা দর্শনীয় স্থানে চলে যেতে পারেন। ওপারেই হচ্ছে হালিশহর। ঘাট থেকে সামান্য দূরে রামপ্রসাদের ভিটে রয়েছে এবং রানী রাসমণির পিতৃগৃহ, সেগুলো আপনারা দেখতে পারেন। ভীষণই সুন্দর লাগবে। ব্যান্ডেল চার্চ দেখে টোটো করে 5 মিনিটে চলে আসুন ইমামবাড়াতে। আপনারা এতক্ষণ দেখছিলেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ভালো থাকবেন।